আর এখন তো বিড়ির দাম 8 টাকা। তাহলে বিড়ি আমি কেন খাবো? শালার বিড়ি খাওয়ার জন্য মাথা মতো নষ্ট হয়ে গেল। শালার চাইল বেঁচে বিড়ি খাইছে, এখন আর কি বেঁচে বিড়ি খাবো? সাথেও বাচ্চা ডাবের দাম 8 টাকা হয়ে গেছে, সিগারেটের দাম বেড়ে গেছে। এখন কি করে বিড়ি খাবো আমি? কেউ চালি তো মারবে না, কেউ তারপরেও লজ্জা শরম বাদ দিয়ে এখন নেশা উঠেছে, কি করবো? কেউ আসলে তো চা হতো, কারণ দেখছিও নেই কেউ আসে কি আশেপাশে। কেউ যদি আসতো তাহলে বিড়ি খেতাম। ওটা কিনা চাচার মতো দেখা, সেই দেখি কিরা হয়। ও কাকা, কাকা, কাকা এদিকে আসো, কাকা এদিকে আসো। কাকা, কাকা একটা কথা কব কাকা? কিছু মনে করবার না তো? কাকা আমি বিশাল সমস্যায় পড়েছি কাকা, কোনো লাইন নেই কাকা, বিশাল সমস্যায় পড়েছি, বিশাল নেশা লেগেছে কাকা। কাকা একটা বিড়ি দিবা? এই এই তুই কি বললি যে বিড়ির দাম আগে ছিল 5 টাকা, সেই বিড়ি এখন 8 টাকা। আমাদের গ্রামের ওই যে রবিউল, সে বিড়ি খেতে খেতে তার গাবলা পর্যন্ত বেঁচে দিয়েছে। আর আর এখন তো আবার ফোন পর্যন্ত বেঁচে দিতে হবে। তাই তাই আমি বিড়ি খাই না। আমি বিড়ি খাওয়া বাদ দিয়েছি। যখন বিড়ির দাম 5 টাকা ছিল তখন খেতে তাই কষ্ট হতো। আর এখন তো বিড়ির দাম 8 টাকা। তাহলে বিড়ি আমি কেন খাবো? আর ওই বিড়ি খেলে ক্যান্সার হয়। বিড়ি খেলে মানুষ মারা যায়। তবে আমি কেন খাবো? ওই বিড়ি খাওয়া বাদ দিয়েছি আমি। বিড়ির দাম যখন 8 টাকা হয়েছে, তাই তো বলি খোকা, তুমি বিড়ি খেও না, আমিও খাবো না। আমাদের মতন গরিব মানুষ যদি বিড়ি খায়, তবে আমাদের ভিটা বাড়ি, আমাদের মোবাইল ফোন, আমাদের গলার চেন পর্যন্ত বেচে দিতে হবে। ওই রবিউলের মতো গামলা বিক্রি করে আমাদেরকে বিড়ি খেতে হবে। তাই চলো আমরা সবাই মিলে বিড়ি খাওয়া বাদ দিয়ে দিই। কাকা, কাকা তাহলে আজকে তার বিড়ি খাবো না। ওই রবিউল বিড়ি খেয়ে যদি ওর ছোলার গামলা বিক্রি করে দিয়ে খায়, তাহলে আমরা সিগারেট যদি 8 টাকা দিয়ে কিনে খাই, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাকে ভিটে বাড়ি কিছুই থাকবে না কাকা। 8 টাকা দিয়ে সিগারেট কিনে খাবো না কাকা। 8 টাকা দিয়ে 10টা সিগারেটের দাম 80 টাকা, ওই টাকা দিয়ে আমরা ফল কিনে খাবো কাকা। যাও আজকে তো বিড়ি খাবো না, চলো কাকা।